আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা শিক্ষাবর্ষ 2024 বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশিকা বিষয় ইসলাম শিক্ষা অষ্টম শ্রেণীর আমাদের যে পরীক্ষা 2024 সালে অনুষ্ঠিত হবে 7ই জুলাই থেকে 22 জুলাই পর্যন্ত, সেই পরীক্ষাটা যে ষান্মাসিক পরীক্ষাটা সেটা কিভাবে আসলে অনুষ্ঠিত হবে, কোন সাজেশন বা কিভাবে সিলেবাসটা থাকবে এবং আমরা কি বিষয় পড়লে বা পরীক্ষাতে অংশগ্রহণ করতে পারবো, সেই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা বিস্তারিত করা হবে। তো যারা এখনও সাবস্ক্রাইব করনি জলদি সাবস্ক্রাইব করে রেখো, এরকম ভিডিওগুলো দ্রুত আমি আপলোড দেওয়ার সাথে সাথে যেন তোমরা পেয়ে যাও। আর যত সাবজেক্টগুলো আছে সিরিয়ালে আমি পর্যায়ক্রমে তোমাদেরকে দিয়ে রেখেছি প্লেলিস্টে। তো দেখো, আমরা পরিশিষ্ট শিক্ষণ অভিজ্ঞতা ভিত্তিক মূল্যায়নের যে টপশিটটা সেটাতে চলে এসেছি। অষ্টম শ্রেণীর নির্দিষ্ট শিক্ষণ অভিজ্ঞতা ভিত্তিক মূল্যায়নের টপশিটটি হচ্ছে, দেখো এখানে কি বলা আছে, টপশিট পরবর্তী পৃষ্ঠা থেকে ধারাবাহিকভাবে দেওয়া হলো। শিক্ষক কোন অভিজ্ঞতা শেষে কোন পারদর্শিতা নির্দেশকে ইনপুট দিবেন তা প্রতিটি, একটু জুম করে নেই, তা প্রতিটি শিক্ষণ অভিজ্ঞতার সাথে দেয়া আছে। একটা বিষয় বিশেষভাবে মনে রাখা জরুরি যে শিক্ষার্থী ধর্মের বিষয়ভিত্তিক জ্ঞান কতটুকু মুখস্থ করতে পারছে। শিক্ষক কখনই তার ভিত্তিতে শিক্ষার্থীর অর্জিত পারদর্শিতার মাত্রা নির্ধারণ করবেন না, এখানে একটা ভুল এসেছে, ঠিক আছে, নির্ধারণ করবেন না, বরং যেসব পারদর্শিতার নির্দেশকের ক্ষেত্রে বিষয়ভিত্তিক জ্ঞান প্রাসঙ্গিক, সেখানে পাঠ্য বই বা অন্য যে কোনো নির্ভরযোগ্য রিসোর্স থেকে তথ্য নিয়ে কীভাবে সেই তথ্য ব্যবহার করছে তার উপর শিক্ষার্থীর পারদর্শিতার মাত্রা নির্ভর করবে। মানে তোমরা মুখস্থ যে করবে, তারপর যে আগে আমরা পরীক্ষা দিতাম মুখস্থ করে প্রশ্ন সারাদিন পরে যা পরীক্ষা দিতাম 3 ঘন্টা, সেরকমটা না। তোমাদের বাস্তব জীবনে তোমরা কে কতটুকু জ্ঞান অর্জন করেছো এবং কতটুকু বাস্তব জীবনে মানে নিজেদের লাইফে কতটুকু প্রয়োগ করে সেটা তোমরা উপকৃত হচ্ছ, তোমাদের আচার আচরণটা কীরকম ডেভেলপ হচ্ছে, সেই বিষয়টার উপর আমাদের যে পারদর্শিতা যে মাত্রাটা নির্ভর করে সেটা নির্ভর করবে, ঠিক আছে। যেমন ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্তি, এইগুলো দিয়ে আমাদের যাচাই করা হবে বা মূল্যায়ন করা হবে। এর জন্য বলা হয়েছে মূল্যায়ন নির্দেশিকার এই শিক্ষণ অভিজ্ঞতা ভিত্তিক মূল্যায়নের টপশিট। দেখো, তবে ইসলাম শিক্ষার ক্ষেত্রে ইবাদতের জন্য প্রয়োজনীয় সূরা, আয়াত, দোয়া মুখস্থ করতে হবে। যেহেতু আমাদের ইসলাম শিক্ষার ধর্মে কিছু সূরা আছে, আয়াত আছে, দোয়া আছে, এগুলো মুখস্থ করতে হবে। এগুলো তো মুখস্থ করা ছাড়া মনে রাখা সম্ভব না। তারপর অনেক কিছু আছে আমার মনে রাখার জন্য আমি এখন মুখস্থ করি আর বুঝে পড়ি, যেটি করে আমার বুঝে পড়ি বলতে আমাদের ব্রেনে, আমাদের মাইন্ডে বিষয়টা থাকতে হবে, সেট হতে হবে, আমরা যেন সেটা প্রয়োগ করতে পারি। এর জন্য সেটা মুখস্থ করি, এখন যাই করি সেটা আমাদের উপর নির্ভর করে, কিন্তু আমাদের প্রয়োগ যেহেতু করতে হবে, হালকা পাতলা তো একটু পড়তে হবে, ঠিক না। নির্দিষ্ট শিক্ষণ অভিজ্ঞতার ক্ষেত্রে শিক্ষার্থীর যে পারদর্শিতা দেখে শিক্ষক তার অর্জিত মাত্রা নিরূপণ করবেন, তার সংশ্লিষ্ট পারদর্শিতার মাত্রা নিচে দেওয়া আছে, এবং যে শিক্ষণ কার্যক্রমগুলো পর্যবেক্ষণ করে এই ইনপুট দেবেন তাও ছকে ডান পাশে উল্লেখ করা আছে। পরিশিষ্ট 3-এ শিক্ষার্থীর মূল্যায়নের তথ্য সংগ্রহের একটা ফাঁকা ছক দেওয়া আছে। ওই ছকের প্রয়োজনের সংখ্যক অনুলিপি তৈরি করে, মানে ফটোকপি তৈরি করে শিক্ষক প্রতিটি শিক্ষণ অভিজ্ঞতার তথ্য সংগ্রহ ও সংরক্ষণে ব্যবহার করতে পারেন। তো চলো আমাকে টপশিটটা তোমাদেরকে দেখিয়ে নিই। এই দেখো, এই টপশিটটা, এই যে আমাদের এখানে যে টপশিট না, এটা সরি, এটা হচ্ছে উপাত্ত সংগ্রহের ছক। মানে তোমার যে আইডি অনুযায়ী পরীক্ষাগুলো দিবা, এই আইডিতে কীরকম পারদর্শিতা প্রদর্শন করেছো, সেখানে ত্রিভুজ, বৃত্ত, চতুর্ভুজ দিয়ে তোমাকে ওই পারদর্শিতার যে সূচকটা ছিল সেই সূচকে কীরকম তুমি করেছো, তোমার মূল্যায়নটা করার জন্য ত্রিভুজ, বৃত্ত, চতুর্ভুজ দিয়ে মানে মূল্যায়ন করা হবে, এবং এখানে থাকবে তোমাদের নাম, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে আইডিটা থাকবে, আইডি বলতে এই যে পিআইআইডি, এই যে পিআইডি, আর এটা হচ্ছে এর, আর এই লেখাগুলো হচ্ছে কি আমাদের এই পারদর্শিতার সূচক, ঠিক আছে। তো এই লেখাগুলো তো অনেক লেখা, এগুলো তো আর আমাদের প্রয়োগ করা সম্ভব না, তাই মূল কথাটা শুধু এই কোড দ্বারা বোঝানো হবে যে এই কথাটির কোড হচ্ছে এটা, মানে এই কথাটা তো তুমি কীরকম এই বিষয়টাতে কীরকম করেছো, কীরকম পারদর্শিতা দেখিয়েছো, সেটা এখানে মার্কশিটে দেওয়া হবে। তো এখন আমরা দেখব আমাদের যেই কাজগুলো করতে হবে অধ্যায়ভিত্তিক, আমাদের যে শিক্ষণ অভিজ্ঞতাগুলো আছে সেগুলো আমরা এখন দেখে নেব। তো দেখো, আমাদের এখানে দেয়া আছে পরিশিষ্ট 2-এ, দেখো অভিজ্ঞতা নং 1, এই যে অভিজ্ঞতা 1 পারদর্শিতার নির্দেশক, দেখো এখানে কোড আছে, পিআই কোড বা নং বা আইডি বলতে পারি। ইসলামী মৌলিক জ্ঞান ও বিষয়ভিত্তিক যে আমরা এখন আলোচনা করব, ইসলামের মৌলিক জ্ঞান ও ভিত্তিসমূহ সম্পর্কে সচেতনতা প্রদর্শন করছে, ধর্মের মৌলিক জ্ঞান ও ভিত্তি সম্পর্কে জানে। আর এটা হচ্ছে এতটুকু যে লিখতে পারবে সেভাবে চতুর্ভুজ, নিজ জীবনে
ধর্মের মৌলিক জ্ঞান ও ভিত্তিসমূহের প্রভাব সম্পর্কে সচেতন, যতটুকু লিখতে হবে সেভাবে বৃত্ত। ধর্মের মৌলিক জ্ঞান ও ভিত্তিসমূহে বিশ্বাস স্থাপন করে দৈনন্দিন জীবনে তার প্রয়োগ সম্পর্কে সচেতন, সেভাবে ত্রিভুজ। তো আশা করি আমরা ত্রিভুজটা পাওয়ার চেষ্টা করবো সবাই। ত্রিভুজটা যেহেতু একটু কঠিন, আমাদের সব কিছু এখানে বর্ণনা করতে হবে, লিখতে হবে, তো আমরা চেষ্টা করবো। এবং এটা ভালো, দেখো এরা শুধু ভিত্তি সম্পর্কে জানে, আর এখানে সচেতন, আর এখানে সচেতন প্লাস দৈনন্দিন জীবনে প্রয়োগ করে। তার মানে আমাদের প্রত্যেকটা সাবজেক্টের মেন উদ্দেশ্য হচ্ছে যাই শিখবা তুমি তোমাদের বাস্তব জীবনে প্রয়োগের ক্ষেত্রে তুমি কী করতে পারো, কীভাবে প্রয়োগ করতে পারো, এই বিষয়টা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে প্রত্যেকটা সাবজেক্টে। এটি আমাদের মূল থিম নতুন যে কারিকুলামের, ঠিক আছে, এটি কিন্তু মূল থিম। কারিগরি শিক্ষাটা অনেকটা এরকমই, কারিগরি শিক্ষার মতো। তো পর্যায়ক্রমে এখানে দেখো যে পারদর্শিতা নির্দেশক দেখে মাত্রা নিরূপণ করা যেতে পারে সেগুলো এখানে আছে, ঠিক আছে। যেমন ইসলামের মৌলিক বিষয় সংক্রান্ত আকায়েদ ইসলামী বিশেষজ্ঞের আলোচনায় শিক্ষার্থী সক্রিয় অংশগ্রহণ করে প্রকাশ করছে। দেখো দলগত কাজে অংশগ্রহণ করে নির্ধারিত বিষয়ে উপলব্ধি প্রকাশ করছে। সেশন 2 কাজ 3 পৃষ্ঠা 6 শিক্ষক সহায়িকা থেকে আমরা সাহায্য নিতে পারি। কুরআন ও হাদিসের আলোকে কিয়ামত বা মহাপ্রলয়ের দৃশ্যপট বিষয়ক প্যানেল আলোচনায় সক্রিয় অংশগ্রহণ করছে। সেশন 5 কাজ 3 পৃষ্ঠা 15 পাঠ্যপুস্তকে। তো এই কাজগুলোর উপর আমাদের নজর দিলেই আমরা আসলে মোটামুটি একটি নির্দেশক পাবো। দেখো মহান আল্লাহ সম্পর্কে বর্ণিত বিশ্বাসের মাধ্যমে শিক্ষার্থী তার চরিত্রের যেসব গুণের প্রতিফলন ও চর্চার উপায় ব্যাখ্যা বিশ্লেষণ করছে। প্রতিফলন ডায়েরিতে মহান আল্লাহ তাআলা সম্পর্কে বর্ণিত বিশ্বাসের মাধ্যমে আমার চরিত্রের যেসব গুণের প্রতিফলন ও চর্চা অব্যাহত রাখবো বিশ্লেষণ করছে। সেশন 3 কাজ 3 পৃষ্ঠা 6 পাঠ্যপুস্তক। দেন দেখো এই যে পারদর্শী বা নির্দেশক দেখে মাত্রা নিরূপণ করা যেতে পারে সেই বিষয়গুলো এখানে সুন্দর করে উল্লেখ করা আছে। তোমরা প্রত্যেকটা অভিজ্ঞতা নং 1 অনুযায়ী যেই আমাদের পারদর্শিতার যে সূচকটা বা নির্দেশক থাকবে সে অনুযায়ী কিন্তু আমাদের কাজ করতে হবে, ঠিক আছে। আর দেখো শিরোনাম হচ্ছে আকায়েদ জেনে ইসলামী আকিদা গড়ি বাস্তব জীবনে চেকলিস্ট অনুসারে অনুশীলন করি। দেখেছ বাস্তব জীবনে এখানে মূল আমাদের সেই কিন্তু অভিজ্ঞতার শিরোনামে কথাটা বলা আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমাদের কি কাজ করতে হবে। তো তোমরা এইভাবে পর্যায়ক্রমে সবগুলো একটু দেখে নাও। আমি একটা বুঝিয়ে দিয়েছি ছক, বাকিগুলো তোমরা একটু বুঝে নাও। এর বাকি অংশ এখানেও কিছু আছে, তো তোমরা দেখে নাও অথবা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এবং পরবর্তীতে তোমাদের যখনই দরকার পড়বে তোমরা এখানে আসতে পারো। তো দেখো আমরা পর্যায়ক্রমে এগুলো এখন দেখে নিব। দেখো এগুলো তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। দেন দেখো যোগ্যতা 2 পারদর্শিতা নির্দেশক অভিজ্ঞতা 2 থেকে 6 আর আমাদের যেই পারদর্শিতা সূচকের মাত্রা সেটাও দেখে নাও। অন্তর্বর্তীকালীন যেই অগ্রবর্তী প্রারম্ভিক মানে শুরু থেকে বয়সোপযোগী ধর্মীয় বিধিবিধান সম্পর্কে সচেতন, অন্তর্বর্তীকালীন ব্যক্তিগত জীবনে ধর্মীয় বিধিবিধান সমূহ অনুসরণ ও চর্চার চেষ্টা করছে। আর অগ্রবর্তী হচ্ছে ধর্মীয় বিধানগুলো স্বয়ং প্রণোদিত হয়ে নিজ জীবনে অনুসরণ ও চর্চা করছে। ইসলামের বিধিবিধানগুলো জানে এবং সচেতনভাবে সেগুলো প্রকাশের চেষ্টা করছে। ইসলামের বিধিবিধানগুলো ব্যাখ্যাসহ বিভিন্ন উপায়ে অনুসরণ ও চর্চার চেষ্টা করছে। ইসলামের বিধিবিধানগুলো স্বয়ং প্রণোদিত হয়ে বিভিন্ন উপায়ে অনুসরণ ও চর্চা করছে। তো তোমরা এগুলো একটু নিজ দায়িত্বে একটু পড়ে নিও এবং এখানে কিছু কাজ আছে সেগুলো করে নিও। যে মাত্রাগুলো দেখে আমাদের কার্যকলাপগুলো দেখে আমাদের মাত্রা নিরূপণ করা হবে সেইগুলো তোমরা এখানে উল্লেখ করা আছে, সেগুলো দেখে নাও। সেই পেজ অনুযায়ী তোমরা সেই কাজগুলো কমপ্লিট করে ফেলো। তো এই পর্যন্ত আমাদের ছিল কাজগুলো। তো আশা করি তোমাদের উপকারে আসবে। আর এই শীটটা তো আমরা আগে আলোচনা করেছি। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।